গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 26শে জানুয়ারি। সবাইকে জানাই 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা উঠে যা যা কাজকর্ম থাকার সেগুলো করে নিয়েছি, আর বেশ কিছু জামা কাপড়ও আজ কেচে দিয়েছি। তো স্নান করে চলে এসেছি, আর আজ যেহেতু সানডে, এখন ঘড়িতে বাজে প্রায় 9:30 মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। সানডে মানে আমাদের বাড়িতে স্পেশাল রান্নাবান্না বেশ কিছু থাকে। যেহেতু সপ্তাহের মধ্যিখানে বা সারা সপ্তাহ ধরেই কাজকর্ম একটা টাইম মেনটেনের ব্যাপার থাকে, তাই সানডেটা একটু অন্যরকমভাবে কাটে আমাদের। তো সেই দিন কোনো টাইম মেনটেনের করার ব্যাপার থাকে না। সেদিন একটু নিজের মতো করে ধীরে সুস্থে কাজকর্ম চলে, নিজেদের পছন্দের রান্না বান্না চলে, তার সঙ্গে চলে আমাদের একটু ঘোরা বেড়ানো। তো এই সব কিছু। তো সানডেটায় আর রোজকার মতো যেসব কাজকর্মগুলো থাকে, মানে ক্লিনিংয়ের ডাস্টিংয়ের কাজগুলো কিন্তু হয় না। ওই দিন নর্মালি রান্নাবান্নার কাজগুলোই বিশেষ করে থাকে। আর থাকে যে পুজো করার যে সমস্ত কাজকর্মগুলো থাকে, সেগুলো তো রেগুলারের করতেই হয়। এছাড়া এক্সট্রা যে কাজগুলো করার থাকে সেই কাজগুলো সানডেতে রাখি না। তো প্রথমে ঠাকুর মন্দিরটা মুছে নিয়েছি, পরিষ্কার করে নিলাম, আর ঠাকুরের বাসনপত্রগুলোও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই শীতকালে দেখতে পাচ্ছি আমার ফুলের খুব বাড়ন্ত চলছে, তাই সবসময় মানে ফুল কিনেই পুজো করতে হচ্ছে। তাই একটা গোটা মালা কিনে নিয়েছিলাম, আর কুচো ফুল, দোপাটি ফুল তো বেশি ভালো থাকে না। গাঁদা ফুল অনেক দিন ভালো থাকে, মোটামুটি 2-3 দিন তো চলেই যায় বেশি করে কিনে রাখলে। তাই গাঁদা ফুলের মালা একটা কিনে রেখেছিলাম, আর তার সঙ্গে কুচো ফুল। তো কুচো ফুলগুলো পুজো হয়ে গেছে, আর গাঁদা ফুলের মালার কিছু অংশ পড়ে আছে, তো সেটা দিয়েই পুজো সারলাম। আর এই মন্দিরে পুজো করার পর ঘরের যে মন্দির সিংহাসন আছে সেখানেও পুজো সেরে ফেলেছি। তো প্রথমে আমি সিঁদুর পরে আর ঠাকুর পুজোটা সেরে নিয়েছি, আর এখন একটুখানি হচ্ছে ময়েশ্চারাইজার মেখে নিয়েছি। আর এর মাঝখানে কিন্তু মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তো আমাদের পাশে প্রতিবেশীর বাড়িতে সেখানে পতাকা উঠবে, তো সেই জন্যই ও একটু তাড়াহুড়ো করছিল, তাই ওকে পাঠিয়ে দিলাম। আর পতাকা তুলে এসেই হচ্ছে ওর ভীষণভাবে খিদে পেয়েছে, তাই ওকে একটা আগে সিদ্ধ ডিম দিয়ে দিয়েছি। আর ওর বাবা যখন বাজার করতে গিয়েছিল তো বলে দিয়েছিল যে পাউরুটি নিয়ে আসবে, তো একটুখানি বাটার টোস্ট করে দিলাম। আর যেহেতু কফি খাই, তো একটা দুধ আনতে বলেছিলাম। যে দুধ মানে আমাদের বাড়ির পাশ দিয়েই যায়, তো তার কাছ থেকেই নিয়েছি। তো দুধটা একটুখানি ফুটিয়ে নিলাম। আর কর্তামশাই বাজার থেকে করে এসে গেছে, তো এখন টিফিনের তোড়জোড় চলছে। তো আজকে বলল মুড়ি খাবে, তো তার জন্য একটুখানি মুড়ি, আলু সিদ্ধ, তার সঙ্গে পেঁয়াজ কুচি, শসা, ডিম সিদ্ধ আর অল্প চানাচুর, এই হচ্ছে সকালের টিফিন। আর টিফিনটা তাড়াতাড়ি করে নিয়ে আর এবারে দুপুরে রান্নাবান্নায় বসবো। তো কর্তামশাইয়ের আবদার হয়েছে, তার সঙ্গে 1 কাপ দুধ চা, তাই দুধ চাটাও করে নিয়ে রেখে দিয়েছি। তো বলল যখন হচ্ছে একেবারে টিফিন করব তখন খাবো। তো টিফিন তো করা হয়ে গেছে, আর ওকে চাটাও দিয়ে দিয়েছি। তো এখন এই ঘরটাই চলে এসেছি একটুখানি ভালো করে পরিষ্কার করে নিতে। আসলে বিছানা পড়ে থাকলে কিন্তু ঘরটা পুরোপুরি নোংরা লাগে, তো সেইটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু ঘরটাকে ভালোভাবে পরিষ্কার লাগবে না। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় ঘড়ির কাঁটা এখন 11টা বেজে গেছে। তো যে মিনিমাম কিছু কিছু কাজ থাকে যেগুলো রোজ আমাদের করতেই হয়, তার মধ্যে এই ঘরের যে বিছানা গোছানো গুছুনি এইগুলো।
তো এই কাজগুলো না সেরে কিন্তু রান্নাঘরে যাওয়া যায় না। আবার রান্নাঘরে ঢুকলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, কারণ দুপুরের রান্না একটু ভ্যারাইটিস থাকে, তো সেই জন্য একটু রান্না করতে গেলে দেরি হয়ে যাবে। তাই এই কাজগুলো না গুছিয়ে গেলে শান্তিও পাই না। তো কর্তামশাইকে বলেছিলাম আজকে কাতলা মাছ আনতে, যেটা মোটামুটি আমাদের সারা সপ্তাহ চলে যাবে। আর নিয়ে এসেছে চিকেন। তো ও মাছও করতে বলেছে, কারণ ও তো এখন হোটেলে খাচ্ছে, তো হোটেলে বেশিরভাগ দিনই রুই মাছ হয়, তো সেই জন্য ও বলল একটু কাতলা মাছের কালিয়া করবে। আর তার সঙ্গে আজকে হবে বিরিয়ানি আর চিকেন চাপ। আসলে মেয়ে বিরিয়ানির মাংস খুব একটা খেতে পারে না, ওর খুব শক্ত লাগে, তো সেই জন্য ওই চিকেন চাপটা করছি, কারণ ওর চিকেন চাপটা ভীষণ ফেভারিট। তো মাংস মাছ ভালো করে ক্লিন করার পর মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, টিফিন বক্সে পরে তুলে রাখবো। আর এখন দইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। দই আর আদা রসুনের পেস্ট, মানে বিরিয়ানির মাংস আর চিকেন চাপের মাংস দুটোতেই কিন্তু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তো বিরিয়ানিতে একেবারেই অল্প করে মাংস দিয়েছি, কারণ বিরিয়ানির মাংস আমার মেয়ে খাবে না। আর হচ্ছে চিকেন চাপের মাংসটা একটু বেশি রেখেছি। আর যে লেগ পিসগুলো ছিল সেগুলো একটুখানি ভালো করে কেটে দিচ্ছি, যাতে তেল মশলা ভালো করে ঢোকে। তো চিকেন চাপ কিন্তু অনেক রকম প্রসেসেই করা যায়, আমি একদমই সহজ পদ্ধতিতে করি, আর এতে কিন্তু টেস্টটাও ভালো হয়। তো দই আর এরকম আদা রসুনের পেস্ট কিছুটা আমি মাখিয়ে রাখছি, আবার কিছুটা আদা রসুন দই আবার যখন মাংসটা কষাবো তখন আবার দেব। আর যেটা গ্রেভি করতে লাগে চিকেন চাপের জন্য, পোস্ত, কাজু, আর তার সঙ্গে আমি অল্প পরিমাণ চারমগজ দিই, ব্যাস, আর কিচ্ছুই নয়। আর এর সঙ্গে লাগছে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটা মানে রোস্ট করা মশলা আমি দিই, যেখানে হচ্ছে গোটা ধনিয়া, একটু জিরে, লবঙ্গ, দারুচিনি, এলাচ, বড় এলাচ, একটু স্টার অ্যানিস, অল্প একটু জায়ফল, জয়িত্রী, তো এইগুলো একটুখানি গুঁড়ো করে রাখি ড্রাই রোস্ট করে, তো এই মশলাটা একটু দিই। তো দু রকমেরই মাংস আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আর অবশ্যই আমি বেরেস্তা করা পেঁয়াজের পেস্ট দেব, মানে কাঁচা পেঁয়াজ আর দেব না, বা বেটেও দেব না, একটু বেরেস্তা করে এর সঙ্গে আমি একসঙ্গে বেটে দেব, মানে কাজু আর ওই পোস্তর সঙ্গে। তো এখানে আমার বিরিয়ানিতেও বেরেস্তা লাগবে, আর আমি একটুখানি পেঁয়াজ তুলে নেব, একটা হচ্ছে বিরিয়ানির মাংসতে কষাবো, আর একটা হচ্ছে আমি ওই কাজু বাদামের সঙ্গে একটুখানি পেস্ট করে নেব। তো বেরেস্তা করে নেওয়ার পর আমি এখানে একটুখানি ঘি দিয়ে দিলাম, একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এবারে চিকেনটা দিয়ে দেব। সরি, ভুল বললাম, তার আগে একটুখানি আদা রসুনের পেস্টটা নেড়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে, আর তারপরে চিকেনটা তুলে দেব। তো চিকেনের একটু রঙটা চেঞ্জ হয়ে গেলে তারপরে দেব যে পেঁয়াজ, আর পেঁয়াজ ভেজে যেটা বেটে রেখেছি, আর তার সঙ্গে চারমগজ, পোস্ত, কাজু, সেটা দিয়ে দিলাম। এখন এগুলো আস্তে আস্তে কষাবো। তো চিকেন চাপের মাংসের মধ্যে আমার হলুদ, লঙ্কা গুঁড়ো আর গুঁড়ো মশলা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, তো ওটাও আস্তে আস্তে ফুটতে থাকুক। আর এদিকে আমি মাছটাও করে নিলাম। তো মাছের ঝালটা করে নেওয়ার পর এদিকে আমি বিরিয়ানিটা চাপে বসাবো। ভাতটা আমার আগেই করা হয়ে গিয়েছিল, আর মাংসটাও ওদিকে কষিয়ে নিয়েছিলাম। এবারে 15 মিনিটের জন্য দমে বসিয়ে দেব, তাহলে কিন্তু এদিকে বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে, আর ওদিকে কিন্তু চিকেন চাপটা প্রায় হয়ে এসেছে।
তো প্রায় করতে করতে আমার প্রায় 1:30টা বেজে গিয়েছিল, 1:45 মতো হয়ে গিয়েছিল। আর তারপরে কিন্তু সবাইরই খিদে পেয়েছিল। তো তারপরে আদার্স যে গোছানো গুছুনির কাজগুলো থাকে সেইগুলো কমপ্লিট করে ফেলেছি, মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি। আর এবারে দুপুরের লাঞ্চে বসবো। তো কর্তামশাই স্যালাডটা কেটে নিয়েছে, বিরিয়ানি, চিকেন চাপ আর কর্তামশাইয়ের জন্য একটুখানি কাতলা মাছের ঝাল। তো দুপুরের লাঞ্চের পর আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি। আর এদিকে কর্তামশাইকে 1 কাপ কফিও দিয়ে দিয়েছি। এখানে দেখো, যার হচ্ছে কার্টুন দেখার কথা সে দেখছে ফোন, আর যার ফোন দেখার কথা সে কার্টুন দেখছে। মানে বাবা দেখছে কার্টুন আর মেয়ে দেখছে ফোন। তো কফি খাওয়ার পর আমরা একটু রেডি হব। তো 1 সপ্তাহ ধরে বাবাকে বলে দিচ্ছে যে আমার সরস্বতী পুজোর শাড়ি চাই, তো সেটাই কিনতে বেরোবো। আর কর্তামশাই আর আমাদেরও টুকটাক কিছু জিনিস কেনার আছে, ওর যেমন রুমাল টুমাল মোজা এসব কেনার আছে, তো সেইগুলোই কিনতে যাব, টুকটাক জিনিসপত্র। তো কর্তামশাইয়ের কিছু ট্রাউজার প্যান্ট কেনার ছিল, কিছু নয় মানে দুটোই কিনবো। আর মেয়ের কিনবো হচ্ছে শাড়ি সরস্বতী পুজোর। তো মেয়ের শাড়ি নেওয়া হয়ে গেছে, তো কর্তামশাইয়ের এবার জিনিসগুলো দেখে নিচ্ছি। আর এরপরে একটু ওপরে চলে এসেছি, তো মেয়ের শাড়ি নিচ্ছিলাম। তো কর্তামশাই জোর করে আমাকেও একটা সরস্বতী পূজার জন্য শাড়ি দিল। তো যখন জোর করেই দিচ্ছে আর না বলতে পারছি না, নিয়েছি। তো এরপর তো মেয়ের খিদে পেয়ে গেছে, তো এখান থেকে এখন চুজ করছে কি খাবে। তো বাড়িতে বিরিয়ানি আর চিকেন চাপ খাওয়ার পর আমাদের দুজনেরই কিছু খাওয়ার ইচ্ছা ছিল না। তো শুধু মেয়ের জন্য নিলাম কি এটা চিকেন ইন্টারনেট, আর তার সঙ্গে ও একটা ডোনাট নিয়েছে। তো চিকেন ইন্টারনেট নাকি কি বেশ নামটা বেশ ছিল, আর ডোনাট ও এনজয় করুক। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্ত, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।